গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, করুণা লাইফস্টাইল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদেরকে সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই শিবরাত্রিতে পুজো করো। এখন আমি পারি না, সকালে আমি পুজো দিয়ে দিয়েছি ঘরে, আর আমার বড়বাবুকে ভালো করে খাইয়ে দাইয়ে দিয়েছি, ব্যাস। এটাই হচ্ছে স্বামীকে করা। সকালে একদম দুধ ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে তারপরে পুজো টুজো দিয়ে দিয়েছি। এখন কী বলো তো, ওষুধ খাওয়া হয় তো নার্ভের সমস্যা, নাকে থাকলে আমার হাতগুলো কেঁপে যায়, যার কারণে এখন আমি পারি না। আর তোমাদের দাদাভাইও আর উপোস করতে দেয় না। অনেক করেছি, দেখো গাছে সজনে ডাঁটাগুলো। তো গাইজ, তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো। সকালের কোনো কাজই তোমাদের কাছে দিতে পারিনি। এখন যাচ্ছি দুপুরবেলা, পাপাই সোনা পড়তে গেছে, 1:30 থেকে পড়া। আজকে স্কুল ছুটি, যার কারণে 1:30 থেকে পড়া। তোর বাবা দিয়ে এসছে। আর আজকে আমার শিব পুজোর, দেখো, শিবরাত্রির গিফট দিয়েছে তোমাদের দাদাভাই। হ্যাঁ, তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে, ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। নোয়া আর হচ্ছে পায়ের এই নুপুর। আজকে একটা সিক্রেট আছে, শিব পুজো শিবরাত্রির দিনকে স্বামী স্ত্রীকে যদি পায়ের উপর মানে পায়ের নুপুর দেয়, তাহলে শুক্রের দশাও কমে গিয়ে আয় উন্নতি ভালো হয়। সেই জন্যে আমপাটিকে যদি কিছু শেয়ার করতে পারি তো শেয়ার করব, সেটা দেখতে থাকো স্কিপ না করে। তো এই দেখো, আজকে শিবরাত্রিতে অনেকে পুজো দিতে আসছে। এই দেখো শিব পার্বতী। তো আমি তখন পাপাই সোনাকে নিয়ে ফিরছি, টিউশন ছিল আজকে। তো আসার পথে এখানেও দুটো পড়বে, সেজন্য তোমাদের রাস্তাটাও একটু দেখাচ্ছি। আর তোমাদেরকে বারবারই বলবো, কেউ স্কিপ করো না। আর আজকে আরেকবারও বলছি যে আমি সকালের কাজ আজকে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই দেখো, এখানটাও হচ্ছে পুজো। তো আমি আস্তে আস্তে 4 জায়গায় হচ্ছে, তো সবটাই তোমাদের হালকা করে চলন্ত গাড়িতে যেটুকু দেখানো যায় আর কি। এই যে এখানেও হচ্ছে। আর এই হচ্ছে মা শীতলার মন্দির। এই যে মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, সামনে আরেকটা মন্দির আসছে। সেই জন্য ভিডিওটা একটু রাস্তার লং ভিডিও দিয়ে ফেললাম। আমি একটু হয়তো 2 মিনিটে দিয়ে ফেলেছি, কিন্তু তার মধ্যে এই দেখো জগন্নাথ মন্দির। এই মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। আর আজকে এত গান হচ্ছে শিব চতুর্দশী, তো ভেবেছিলাম হয়তো ভয়েস করতে পারবো না, তো অনেক রাতে ভয়েসটা করছি, শুয়ে পড়েছিলাম। এই একটা মন্দির, এই যে এখান থেকে আমাদের প্রত্যেকবারে প্রসাদ বাড়িতে পাঠিয়ে দেয়। এখন পাপার সোনার আমি বাড়ি যাচ্ছি। আর ওই দেখো ওখানেও পূজা হচ্ছে, দেখো, দেখতে পাচ্ছি প্যান্ডেল, ওই দেখো ওখানে। আজকেও একজনের জুতো নিয়েছে, দেখো বাবুর হাতে। হাত দিও নরম করে। আমরা যে খালপাড় দিয়ে হেঁটে যাই না, সেই খালপাড় দিয়ে হেঁটে যাচ্ছি, দেখো। এই হচ্ছে খাল। বাঁধনি শাড়ি তৈরি হয়, ওই যে বস্তা এগুলো দেখতে পাচ্ছ, ওর মধ্যে শাড়ি বেঁধে রেখে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে, নাম হয় যেন বাঁধনি শাড়ি। ওই ওখানটায় মেলে দেয়, যখন মেলে দেয় তখন তোমাদের শেয়ার করব। আর আমরা এখন এই খালপাড় বরাবর হেঁটে হেঁটে তারপরে বাড়িতে যাব। শালিক, আমার বাবু বলছে 2টো শালিক পুষতে। আমাদের নিজেদেরই জায়গা নেই, আর খালি শালিক পুষবো। আর এই খাল পাড় দিয়ে, জানো তো, দুনিয়ার নোংরা, যত দুনিয়ার নোংরা লোক সব এই খাল পাড় দিয়ে ফেলে দিয়ে যাবে। তাহলে আমরাই নিজেরাই মানুষ পরিবেশটাকে নোংরা করছি আমরা নিজেরাই। বলো, কেন নোংরাগুলো অন্য জায়গায় ফেলে দেওয়া যায় না? এই রাস্তার কাছে সব ফেলে দেবে। নোংরা কেউ করে না, পরিবেশটাকে নোংরা আমরা নিজেরাই করি। এই যখন হসপিটালে যাই, স্টেশনে যাই, করলাম না,
আমার মতন আর একজনও কেউ নোংরা করলো না, কিন্তু কেউ তো আছে যে আমার মতন তারা নোংরা করে আসে। আচ্ছা, নোংরাটা করেই ফেলে পরিষ্কার করে আসলে, তাহলে বাকি যখন আমি যাব তখন অন্য কেউ গেলে সেই নোংরাটার দেখতে হয় না বা ব্যবহার করতে হয় না। এই যে এইসব জায়গাগুলো সব নোংরা ফেলে দেয়। তো আমি বলবো এই পরিবেশটাকে নোংরা আমরা নিজেরাই করছি, তাই আমাদের উচিত আমরা নিজেরা যদি নোংরা করে ফেলি সেটাকে পরিষ্কার করা উচিত। কি সুন্দর গাছ এগুলো, হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের স্বপ্নের বাড়ি। জানি না কোনোদিন পারবো কিনা করতে। দেখো কত ফুল হয়েছে, ফুল ডালিয়া, ওই একটা ডালিয়া, সবজি গাছও হয়েছে, পেঁয়াজ গাছও হয়েছে, বাঁধাকপিগুলো একদম পুড়ে গিয়েছে। লাউ গাছটা খুব সুন্দর হয়েছে সব থেকে। তো চলে এসছে নিতে, কত দূরে দেখো। মানে পশু হচ্ছে, এই পশু কখনো বেইমান হয় না, দেখছো, মানুষ বেইমান হয়। এই দেখো নিতে চলে এসছে, কত দূর গন্ধ পেয়ে ঠিক চলে এসছে, দিতে আসবে, নিতে আসবে, দেখেছো। ওই যে আমরা দেখো না, চলে এসেছি প্রায়। তো তোমাদের বলেছিলাম না যে শিব চতুর্দশীর দিনকে স্বামী যদি স্ত্রীকে রূপোর পায়ের মল গিফট করে, তো স্বামীর শুক্র দশা কমে মানে ঠিক হয়ে গিয়ে আয় উন্নতি ভালো হয়। আর মানে কী বলো, বিশ্বাসী মূলাই বস্তু ভক্তিতে কি বলেন এটা, ভক্তিতে মিলাই বস্তু, এরকম একটা কি একটা ডায়লগ আছে, তোমরা যদি জানো আমাকে জানিয়ে দিও, আমি ঠিক বলতে পারছি না। তো আর এই নোয়া বাঁধানোটাও দিয়েছে আমার জন্য। তো এই নোয়া বাঁধানো এটা নিয়ে 4টে হলো। ছেলে হলে একটা গিফট করেছিল, সাদে একটা দিয়েছিল, বিয়ের পরে একটা দিয়েছিল, এই একটা। এমনিতে কোনো সোনার জিনিস আমি পরতে ভালোবাসি না, কিন্তু এই নোয়া বাঁধানোটা আমার একটু কালেকশান অনেকটা হলে ভালো লাগে। তো তোমাদের দাদাভাই এটা আমার শিব পুজো উপলক্ষে দিয়েছে। আর ওই পায়ের মলটা তো তার ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে দিয়েছিল, ওপরে ছোটো ছোটো কানের, নিচের নথ। তো বিশেষ করে আমি বলেছি এটাই। আর তোমাদের দাদাভাইও খুব ভগবানকে মানতে, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যদিও আমার পাটা সুন্দর না বলে কি পরবো না বলো, তো পরেছি, একটু কি করবো বলো, সুন্দর বা নাই হলো, আমি নাই সুন্দর না, আমার পাও সুন্দর না, কি করা যাবে বলো। তো পরেছি, তো একদম সিম্পল, পুরো আমার এই নিয়ে 3 জোড়া। তারপরে মাঠে এসছি আমি আর আমার মা, তো একটু শাক তুলবো বলে, তো ফাইনালি শাক তুলে নিয়েছি, মানে তুলছি আর কি, অল্প শাক হলে হয়ে যাবে। আজকে তোমাদের দাদাভাই সকালে তুলেছিল। তো আর শিব পুজোয় আমি অনেক উপোস করেছি, এখন আর করতে পারি না আসলে। 12টা পর্যন্ত বাড়িতে থেকে দিয়ে দিই, বাড়ির শিবলিঙ্গকে পুজো করি, কারণ আমার এখন নার্ভের সমস্যা। তো বিকেল হলে হাত পা কাঁপে, বেঁকে থেকে যেতে পারে নার্ভের সমস্যায়। তো ওই জন্য ভগবানের নামে আমি আর বেশি উপোস টুপোস করতে আর পারি না পারলে কি করবো। আগে অনেক করেছি, আগে কি বলতে শক্তি ছিল, এখন আর শরীরের সমস্যা হলে আর কী হবে, আর আমাকে ওষুধ খেতে হচ্ছে এখন হাতের জন্যে। তোমাদের দাদাভাই সকালবেলা আড়ত থেকে আসার পরে স্নান টান করার পরে তোমাদের দাদাভাই, আমি, আমার মা, সব 3 জনে মিলেই আর কি, এই যে আমার মা মানে শিবলিঙ্গকে স্নান করেছি, দুধ ঘি দিয়ে স্নান টান করিয়ে পুজো দিয়ে নিয়েছি আমরা 3 জনেই। তো দেখো শাক তুলছি, এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম লুক। আর তোমরা গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে পায়ের নুপুর পরা বা কোনো কিছুর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, নিজেদের বোন বা বন্ধু মনে করে আমাকে ক্ষমা করে দিও, বা ভুলটা আমাকে সংশোধন করার সুযোগ দিও। তো নেক্সট তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। আর তোমরা কী টাইপের ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিও দেখার সময় কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো। আর তোমাদের লাইকটা কিন্তু লাইক কমেন্ট কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য। তো আমি একটু ফ্রেশ হলাম, হাত পা ধুয়ে একটু ফ্রেশ হচ্ছে। আর আমার ড্রেসিং টেবিলের সামনে পরিস্থিতি ভীষণ খারাপ, ঢুকতেও সমস্যা। তো একটু সিঁদুর টিঁদুর পরে নিয়ে একটু ফ্রেশ হচ্ছি। এই যে তোমাদের তো দেখিয়েছি আমার ঘরের পরিস্থিতিটা। আর সেদিনকে মানে জাম্পার দিকে কি কিনেছিলাম সেটা তোমাদের শেয়ার করা হয়নি। এই যে একটা পাউডার কিনেছিলাম, আর 2টো নেল পালিশ, আর একটা লিপস্টিক। তো নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো, আমি আশা করি তোমাদের কাছে এটা। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি বসে থাকি। তো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গুড ইভিনিং, জয় রাধে মা,
টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।